মা বাবার গুরুত্ব কত বেশি, মা বাবার গুরুত্ব এত বেশি জাননি। বলে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, কোন পীরের পায়ের তলে সন্তানের বেহেশত নাই, কোন বন্ধুর পায়ের তলে সন্তানের বেহেশত নাই, কোন স্ত্রীর পায়ের তলে স্বামীর বেহেশত নাই, কোন আত্মীয় স্বজনের পায়ের তলে ওই যে সন্তানের বেহেশত নাই। মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। বলে মা এত কষ্ট করে সন্তানের জন্য, এমন তিনটা কষ্ট করে। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ তাআলা বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বলে মা এক নাম্বার কষ্ট করে সন্তানকে 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখে। বলে মায়ের গর্ভে রাখার সময় মা ভালো করে খানাও খাইতে পারে না, মা ভালোভাবে ঘুমাইতেও পারে না, মা ভালোভাবে বসতেও পারে না, মা কোনো অনুষ্ঠানে দাওয়াত করলে মা অনুষ্ঠানে যাইতে পারে না। ও বন্ধু আমার, ও সন্তানেরা, ও ঢাকার মুসলমান, ওই মায়ের কত গুরুত্ব তুমি বুঝো না। মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বলে শুনে নাও, শুনে নাও, মায়ের পায়ের তলে তোমার সন্তানের বেহেশত। যদি তুমি জান্নাতে যেতে চাও, মায়ের সাথে ভালো আচরণ করিয়া তারপর জান্নাত কামাই করিও। ও আমার ভাই, মা 2 নাম্বার কষ্ট করে সন্তানকে জন্ম দেয়। বলে ওই সময় মায়ের রক্ত কত কলস কলস যাইতেছে, কিন্তু মা ওই রক্তের দিকে তাকায় না, মা সন্তানের দিকে তাকায়। ও বন্ধু আমার, মা 3 নাম্বার কষ্ট করে। বলে 3 নাম্বার কষ্ট হলো মা 30 মাস সন্তানকে দুধ পান করায়। ও ভাই, এত কষ্ট দুনিয়ার কোনো মানুষ করে না। মা কতদিন সন্তানের জন্য রাত্র ঘুমায় না, জাগ্রত থাকে। মা কতদিন সন্তানের ময়লা পরিষ্কার করে। ও আমার ভাই, ও আমার বন্ধু, ও ঢাকার মুসলমান, ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝে নাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তার কিতাবের মধ্যে লেখেন, বলেন যে মা বাবার খিদমত করবে, বলে দুনিয়াতে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। তিনি তো আল্লাহ তাআলা তো জান্নাত দিবেন, তারপর আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার বলে ওই সন্তানের হায়াত আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। দেখবেন সন্তানের যদি কোনো অসুস্থ হয়, ক্যান্সার হয়, মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে বাঁচাইয়া রাখো, আমার সন্তানকে বাঁচিয়ে রাখো, দরকার হলে আমার হায়াতটা দিয়া দাও। মা সন্তানের জন্য দোয়া করে। এই রকম স্ত্রী কিন্তু দোয়া করে না রে ভাই। ওই স্ত্রী তাকায়া থাকে, স্ত্রী তাকায়া থাকে, আমার স্বামী আমার জন্য কি গয়না আনলো, কোন শাড়িটা আমার জন্য আনলো না, এই নিয়ে মন খারাপ করে। কিন্তু মায়ের দোয়া এমন পাওয়ারফুল দোয়া, বলে বলতে দেরি ওই আল্লাহর আরশে আজিমে কবুল হইতে দেরি নাই। ও বন্ধু আমার, ওই যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 নাম্বার পুরস্কার যে মা বাবার খিদমত করবে, মা বাবার সাথে সৎ আচরণ করবে, 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, হেফাজতে রাখবেন। এ ভাই, ওই মা বাবার সাথে সৎ আচরণ যদি তুমি না করো,
হয়তো ওই মা বাবার বরদোয়ায় তোমার গাড়ির নিচে পড়ে মৃত্যু হয়ে যাইতে পারে। এমন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সন্তান মা বাবার দোয়া নিয়ে বাড়ি থেকে রওনা করে। বাড়ি থেকে রওনা করার পর গাড়ি এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টে গাড়ি শেষ হয়ে যায়, কিন্তু সন্তানের কিছু হয় না। এইরকম আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সন্তান বেঁচে যায় মা বাবার দোয়ায়, বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। 3 নম্বর হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 নম্বর হলো তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেন। 4 নম্বরে বলে ওই সন্তানকে দুনিয়ার জীবনে, দুনিয়ার মধ্যে সম্মানের জায়গায় আল্লাহ তাআলা বসায়া দেন। ও ভাই, তুমি কি সম্মান চাও? তুমি কি নেতা হইতে চাও? ওসিডিসি এসপি হইতে চাও? মানুষের কাছে সম্মানের পাত্র হইতে চাও? তাহলে মা বাবার খেদমত করে নাও। বলে মা বাবার খেদমত করলে 4 নম্বর পুরস্কার, 4 নম্বর পুরস্কার হলো তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন বলেন, রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাই ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাই। বলে মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। আশরাফ আলী থানভী 5 নম্বর পুরস্কার বলেন, বলে 5 নম্বর পুরস্কার হইল ওই সন্তানকে আমার আল্লাহ তার ঘর না দেখায়া মৃত্যু দেন না। ও ভাই, ওই মা বাবার ঋণ পরিশোধ করা খুবই কষ্টকর। বলে মা বাবার ঋণ পরিশোধ কেউ করতে পারবে না। মা বাবার এই যে সন্তানের প্রতি যেই ভূমিকা রাখে, ওই ভূমিকার বদলা কেউ দিতে পারবে না। স্ত্রী ভালোবাসে স্বার্থের জন্য, বন্ধু ভালোবাসে স্বার্থের জন্য, ভাই ভালোবাসে স্বার্থের জন্য, নেতা ভালোবাসে স্বার্থের জন্য। মা বাবা ভালোবাসে কোনো স্বার্থ নাই, মা বাবার কোনো স্বার্থ নাই। ওই যে সন্তান দিনদার সন্তান, বড় আমল করে মা বাবার সাথে ভালো আচরণ করে। মা বাবার সাথে ভালো আচরণ করার পর এবার সন্তান নিজের মধ্যে একটু কেমন জানি অহংকার ভাব এসে গেছে। বলে আমি মা বাবার খেদমত করেছি, মা বাবার ভূমিকা আমি পালন করেছি, মনে হয় যেন মা বাবার খেদমত করে আমি মা বাবার ভূমিকা আমি আদায় করে ফেলাইছি, মা বাবার বদলা আমি আদায় করে ফেলাইছি। এবার সন্তান এই চিন্তা করতেছে, এই গবেষণা করতেছে, কথা বলতেছে। এই বাবা আবার বিচক্ষণ বাবা, এবার সন্তান বাবার কাছে জিজ্ঞেস করে, আমার বাবা, ও বাবা, আপনি কি খাইতে চান? আমার কাছে বলে দেন, আমার কাছে বলে দেন। বলে বাবা এবার বলতেছে, সন্তান আমার, ও সন্তান আমার, আমার আপেল খাইতে মনে যায়। এবার সন্তান বাবার জন্য আপেল আনলো। আপেল আনার পর বলে বাবা খান, খাইতে থাকেন। এবার খান আর খাইতে থাকেন, আর যদি লাগে তারপর আমি এনে দিব। সন্তান এইভাবে বলতেছে, বাবা বলতেছে, সন্তান আমার, আমি এই জায়গায় বসিয়া খাইব না। বলে কোন জায়গায় বসিয়া খাইবেন? বলে ওই যে দেখো একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে ওঠো এই আপেল নিয়ে। বলে চলেন আমি উঠিয়ে দিব। এবার উঠাইয়া দিল। এবার বাবা ওই পাহাড়ের উপরে উঠিয়া ওই আপেল একটা একটা করিয়া ফালায়, একটা একটা করিয়া ফালায়। আর সন্তান আবার টোকায়া আনে, সন্তান টোকায়া আনে, আবার ফালায়, আবার ফালায়। এইভাবে সবগুলো ফালাইয়া দিতেছে, আবার আনতেছে, আবার দ্বিতীয়বার ফালাইছে, আবার আনতেছে, আবার তৃতীয়বার ফালাইছে, আবার আনতেছে। এবার চতুর্থবার ফালাইছে, আবার আনিয়া বিরক্ত হয়ে গেছে। ওই মা, ওই বাবা এবার বুঝে ফেলাইছে
সন্তান আমার বিরক্ত হয়ে গেছে, সন্তান আমার বিরক্ত হয়ে গেছে। এবার বাবা উত্তর দেয়, ও আমার সন্তান, ও আমার সন্তান, তুমি যে ওই যে পাহাড়ের উপরে আমি যে উঠছি, এই পাহাড়ের উপরে তুমি যখন ছোট ছিলা, ওই ছোট থাকা অবস্থায় তোমাকে নিয়ে আমি উঠেছিলাম। উঠার পরে একটা বল তোমার হাতে দিয়েছি, এই বলটা বার ফালাইছো, একবার দুইবার নয়, কতবার ফালাইছো তার হিসাব নাই। আমি তোমার পিতা, আমি তোমার বাবা, আমি কিন্তু বিরক্ত হয়ে যাই নাই। ও সন্তান, আমি মাত্র একবার নয়, দুইবার নয়, মাত্র 4 বার আমি ফালাইছি, এই 4 বারে তুমি বিরক্ত হয়ে গেছো। ও সন্তান, আমি তো কখনো বিরক্ত হই নাই। বলেন না, ওই মা বাবার যে বদলা সন্তানের প্রতি যেই আদর যত্ন করে, সেই আদর যত্নের বদলা কখনো হইতে পারেনি, কখনো হইতে পারে না। যদি সন্তান নিজের গায়ের চামড়া কেটে জুতা বানাইয়া দেয়, তারপরও এই বাবা মার এই আদর যত্ন এর বদলা কখনো হইতে পারে না, পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহকে রাজি করতে চাও, তাহলে মা বাবাকে আগে রাজি করে নাও, মা বাবাকে খুশি করে নাও। মা বাবা নারাজ যদি হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। মা বাবার খিদমত করতে চাইয়া যদি নামাজের জামাত ছাড়া দরকার হয়, ওই নামাজের জামাত ছেড়ে দেব। নামাজের জামাত ছেড়ে দিয়া তারপর যে আমি একা নামাজ পড়ব। মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম বলে ওই যে জামাত বিহীন নামাজ আদায় করেছে, মা বাবার খেদমত করার কারণে যারা জামাতে আদায় করে নামাজ আদায় করেছে, তাদের যেই সওয়াব হয়েছে, যে জামাত বিহীন নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার খেদমত করতে যাইয়া যদি না নফল রোজাও ছাড়া লাগে, ছাড়তে হবে। জিহাদে যদি না যাইয়া মা বাবার খেদমত করা দরকার হয়, তারপর জিহাদে বাদ দিতে হবে। ওই রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী আসলো, আসার পর রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আমি জিহাদে যাইতে চাই। বলে, জিহাদে যাইতে চাও, ঠিক কথা, তোমার মা বাবা বেঁচে আছে? বলে, হ্যাঁ হ্যাঁ, মা বাবা বেঁচে আছে। বলে, যদি মা বাবা বেঁচে থাকে, মা বাবা যদি বেঁচে থাকে, তাহলে মা বাবার খেদমত করো। ওই যে পয়গম্বরের কাছে ইয়ামান দেশে বসবাস করে ওয়াইসুল আল করনি রাহমাতুল্লাহি আলাইহি, ওয়াইসুল আল করনি ইয়ামান দেশে বসবাস করে। ওই জায়গা থেকে রাহমাতুল লিল আলামিনের কাছে চিঠি পাঠাইছে, ও রাহমাতুল লিল আলামিন, আমার আপনার কাছে আসতে বড় ইচ্ছা, আমার আপনার কাছে আসলে আমি সাহাবী হইতে পারবো। ও রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে যাব, আপনার সাথে জিহাদে আমি শরীক হব। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার কি মা বাবা বেঁচে আসেনি? বলে, রাহমাতুল লিল আলামিন, আমার বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে, মা অসুস্থ, তার খেদমত করা লাগে। রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। রাহমাতুল লিল আলামিন বিদায়ের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, আমার এই গায়ের জামাটা আমি তোমাকে দিলাম, এই জামাটা ওই ওয়াইসুল আল করনির কাছে দিয়া দিবা, আর বলবা আমার জন্য দোয়া চাইবা, ওই তোমার জন্য দোয়া চাইবা, আমার ওই যে গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবা। ওয়াইসুল আল করনিকে খোঁজার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার খুঁজতেছে। ওই যে বাহন আসতেছে,
বাহনে খুঁজিয়া খুঁজিয়া পাইতেছে না। হঠাৎ একদিন ওই ওয়াইসুল আল করনীর দেখা পাইল, নবীজি যেইভাবে আকৃতি বলছে সেইভাবে ওয়াইসুল আল করনীকে পাইল। এবার ওয়াইসুল আল করনী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে ওমর রাদিয়াল্লাহু, এবার ওমর রাদিয়াল্লাহু বলে এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়েছে আমার নবী। আর নবীজি বলছে ওমর তুমি তোমার জন্য দোয়া চাইবা। এবার ওয়াইসুল আল করনী রাহমাতুল্লাহি আলাইহি কান্না করে দিয়েছে, বলে ও নবীজির সাহাবী আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন, 4 খলিফার একজন আমার কাছে দোয়া চান, আমার কাছে দোয়া চান, কেমন কথা! একজন সাহাবীর কত গুরুত্ব, কত মর্যাদা তুমি কি জানো? ও ওয়াইসুল আল করনী এবার ওমর রাদিয়াল্লাহু কে বলতেছে আপনি আমার কাছে দোয়া চান, কারণ কি? বলে শোনো শোনো, নবীজি বলছে ওয়াইসুল আল করনী ওই মায়ের খিদমত করিয়া আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গেছেন, এত প্রিয় হয়ে গেছেন, তার জবান দ্বারা যাহা বার করে আল্লাহ তাআলা তা কবুল করে না করে পারেন না। এই জন্য দোয়া চাইছেন। ও ভাই, যদি বড় হইতে চান, আল্লাহর কাছে দামি হইতে চান, মা বাবার খেদমত করে নেন। ও ভাই, আর যদি মায়ের সাথে কষ্ট দেন, বাবার সাথে কষ্ট দেন, ওই মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার কাছে মাপ চেয়ে নেন, ওই মা বাবার কাছে মাপ চেয়ে নেন। কারণ মা বাবার দয়া কত দয়া জানেননি? আমার আল্লাহ হাজারো লক্ষ কোটি গুনাহ যদি কোনো বান্দা করে, ওই গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তেমনি ভাবে মাও হাজারো গুনাহ, হাজারো অপরাধ মাফ করিয়া দেয়। সন্তান বিবাহ করিয়া, সন্তান বিবাহ করার পর শ্বশুরালয় বিবির পরামর্শে পড়িয়া শ্বশুরালয় চলে গেল। চলে যাওয়ার পর 1 বছর 2 বছর নয়, 1 বছর 2 বছর নয়, 7 বছর যাবত সন্তান শ্বশুরালয় রইলেন। রওয়ার পরে এমন এক রোগ হয়েছে, ডাক্তার তার পুরুষাঙ্গ কেটে ফেলাইছে। ডাক্তার পুরুষাঙ্গ কাটার পর এবার সন্তান তিনি চিন্তা করতেছেন, এই অবস্থায় আমার মা যদি থাকতো, আমার মা আমার জন্য দোয়া করত, আমার মা আমাকে ছাড়তো না। ওই যে বিবি ওই স্বামীকে তাড়াইয়া দিয়েছে, বিবি তাড়াইয়া দিয়া অন্য জায়গায় বিবাহ বসেছে। শ্বশুর শাশুড়ি জামাইকে তাড়াইয়া দিয়েছে, আমার ঘরে জায়গা নাই। এবার সন্তান এবার বুঝতেছে, মা আমার যদি থাকতো, ওই মা আমাকে ফালাইতো না, তাড়াইতো না, মা আমাকে তাড়াইতো না। এই চিন্তা করিয়া ওই সন্তান মায়ের খোঁজে বের হয়েছে। মায়ের খোঁজে বের হওয়ার পর এবার সন্তান খুঁজতে খুঁজতে আসিয়া বাড়ির সামনে আসলেন। বাড়ির সামনে আসিয়া এক রাখালের সাথে জিজ্ঞেস করে, ও রাখাল, এই জায়গায় না অমুকের বাড়ি? বলে হ্যাঁ, এই জায়গায় অমুকের বাড়ি ছিল। বলে সেই বাড়ি কোথায়? বলে এই জায়গায় একজন মহিলা একজন পুরুষ বসবাস করত। বলে এই বাড়ি, এই পুরুষ অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ হয়েছে তার বাড়ি বিক্রি করিয়া তারপর চিকিৎসা করছে। বলে চিকিৎসা করছে, শুধু তাই নয়, চিকিৎসার পরে সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পর এবার কিছুদিন পর ওই যে পুরুষ ব্যক্তি মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পর বাড়িও নাই, কিছুই নাই, থাকার জায়গা নাই। এবার ওই বৃদ্ধা মহিলা এবার অপরের ঝুপড়ির মধ্যে রইলেন। অপরের ঝুপড়ির মধ্যে থাকে, তবে দিনের বেলা তিনি ভিক্ষা করেন, রাত্রি বেলা ঝুপড়ির মধ্যে আসেন। যদি আপনি ওই মহিলাকে পাইতে চান, ওই বৃদ্ধা মহিলা রাত্রি বেলা আসবে। এবার ওই রাখাল বলতেছে, বলে শুনেন,
এর একটা সন্তান 7 বছর যাবত দূরে চলে গেছে। ওই সন্তানকে যদি আমি পাইতাম, ওই সন্তানের একটা হাত আমি কেটে দিতাম। ওই সন্তানকে যদি আমি পাইতাম, ওই সন্তানের একটা পা কেটে দিতাম। নিজের এই কথা শোনার পর, নিজে এই কথা শোনার পর মনে হয় যেন কলিজা ফেটে রক্তক্ষরণ হইতেছে। ওই দিকে মা ঝুঁকরির মধ্যে আসিয়া আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি আমাকে বিধবা করেছো, আমার চক্ষু দুইটা নিয়ে গেছো, আমার ঘর বাড়ি কিছুই নাই, আমার ঘর বাড়ি নিয়ে গেছো, আমার স্বামী চলে গেছে, আমার স্বামীকে অপর পুরুষ কবরে রাখছে, আমার স্বামীকে অপর পুরুষ কবরে রাখছে। ও আল্লাহ, এই বৃদ্ধ বয়সে আমার একটা দোয়া কবুল করবানি। বলে, কি দোয়া কবুল করবা আল্লাহ? এই বৃদ্ধ বয়সে আমি কবরে যাব, এই কবরে যাব এটা ঠিক, তবে আমার কবরে অপর পুরুষ আমার গায়ে হাত যেন না দেয়। ও আল্লাহ, আমার সন্তানকে 7 বছর যাবত আমি দেখতে পাই না, আমার সন্তানকে তুমি ফিরাইয়া দিবানি, আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও। এই কথা বলে আর সন্তান শুনে, সন্তান এবার বলতেছে, ও মা, ও মা গো মা, তোমার দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। ও মা, আমি তোমার সন্তান, আমি তোমার কাছে চলে এসেছি। এবার মা বলতেছে, সন্তান আমার দুটো চক্ষু নাই, আমি দেখতে পাই না, আয় সন্তান আয় আমার বুকে আয়, আয় নরম ঠোঁটের মধ্যে আমি চুমা লাগাই। ছোট কালে আমি তোকে চুমা লাগাইছি, আমি চোখে দেখি না, আমি চোখে দেখি না। ও সন্তান আমার বুকের মধ্যে আয়। মায়ের ভিতরে কত ভালোবাসা, ওই মাকে কষ্ট দিও না রে ভাই, ওই বাবাকে কষ্ট দিও না। ওই মাকে যদি কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, তাহলে আল্লাহ কিন্তু এর শাস্তি দুনিয়ার মধ্যেই দেখাইয়া দিবেন। ওই যে পয়গম্বরের সাহাবী আলকামার মৃত্যুর সময়, কিন্তু মৃত্যুর সময় ঈমান নসিব হইতেছে না, কালিমা পড়তেছে না, সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে এবার তালকিন করতেছে, কালিমা পড়তে পারে না। নবীজি বলে, ও বেলাল, তার মা বেঁচে আসেনি, বাবা বেঁচে আসেনি। এবার নবীজি বলার পর বেলাল বলতেছে, খোঁজ নিয়ে দেখতেছে তার মা বেঁচে আছে। মা বেঁচে থাকার পর সন্তানকে, ওই যে রহমাতুল লিল আলামিন বেলালকে বলতেছে, ও বেলাল, তার মা যদি আসতে পারে, আমার কাছে আসতে বলিও, আর যদি আসতে না পারে আমি তার কাছে যাইব। কিতাবের মধ্যে লেখে, ওই বৃদ্ধ মহিলা নবীজির কাছে যাইলেন, যাওয়ার পর এবার বলতেছে, আপনার আলকামার কি খবর? বলে, আলকামা ওই তিনি নফল নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিহাদ করে, দান সদকা কোনো কম নাই। বলে, আপনার সাথে কি রকম ব্যবহার? বলে, আমার সাথে তেমন ভালো ব্যবহার নাই। বলে, তার স্ত্রীর কথা শুনিয়া আমার সাথে খারাপ আচরণ করে। ও নবীজি, এবার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল কাষ্ঠ আনা, আগুন ধরায়া দিব। ওই যে বৃদ্ধ মহিলা বলতেছে, না না, আমি এই সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে আগুন দেবেন এটা আমি সহ্য করতে পারবো না। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, যদি সহ্য করতে না পারেন, আপনার সাথে যেই অপরাধ করেছে, আপনার সাথে যেই আচরণ করেছে, আপনি যদি মাফ না করেন, আমার আল্লাহ কিন্তু জাহান্নামের আগুনে পুড়বে। এবার ওই বৃদ্ধ মহিলা বলতেছে, নবীজি, আপনাকে আমি সাক্ষী রেখে
ওই যে সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে, উপস্থিত লোকদেরকে সাক্ষী রেখে আমি বলে দিলাম আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মাফ করার পর এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। পাঠানোর পরে বলে, যাও বেলাল, যাও যাও যাও, যাইয়া দেখো এবার আলকামা কালিমা পড়তে পারে কিনা। যখনই গেল আলকামাকে কালিমা পড়াইলো, পড়তে দেরি আলকামার কালিমা পড়তে দেরি হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মা বাবার খেদমত করেন। আল্লাহকে যদি খুশি করতে চান, মা বাবার এই যে সন্তানের প্রতি যেই রকম এই লালন পালন, মা বাবার যেই ভূমিকা, মা বাবার যেই সন্তানের প্রতি যেই কাজগুলো করে থাকেন, এর বদলা কখনো কোনো সন্তান কখনো দিতে পারবে? কখনোই দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করবার তৌফিক দান করুক। ওয়া আখিরা দাওয়ানা।